ভাবুন তো, যাদের মা বাবা বলে সারা জীবন জেনেছেন তারা আসলে আপনার জৈবিক পরিবারই নন। যুক্তরাষ্ট্রের দুই ব্যক্তি জীবনে ঠিক এমনই অবিশ্বাস্য সত্য সামনে এসেছে ৩৮ বছর পর। একটি সাধারণ ডিএনএ পরীক্ষায় প্রকাশ পেয়েছে জন্মের সময় হাসপাতালেই তাদের অদল বদল করা হয়েছিল। কিভাবে ফাঁস হলো এই চাঞ্চল্যকর ঘটনা, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। জন্মের পরে ভুল পরিবারের কাছে চলে যাওয়া দুই শিশুর জীবনের অবিশ্বাস্য এক সত্য প্রকাশ্যে এসেছে ৩৮ বছর পর। যুক্তরাষ্ট্রের উত্তর ডাকোটার একটি হাসপাতালে জন্মের সময় অদল বদল হয়ে যাওয়া দুই নবজাতক শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার মাধ্যমে খুঁজে পেয়েছেন তাদের প্রকৃত পরিবার। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছেন তারা। জেরেমি মরিসন এবং কাইল মাইলানের জন্ম ১৯৮৮ সালে, একই দিনে একই হাসপাতালে। অভিযোগ অনুযায়ী জন্মের পর কোনো এক পর্যায়ে তাদের ভুল পরিবারের কাছে তুলে দেওয়া হয়। এরপর দীর্ঘ ৩৮ বছর তারা নিজেদের জৈবিক পরিচয় না জেনেই অন্য পরিবারের সন্তান হিসেবে বেড়ে ওঠেন। ঘটনার নাটকীয় মোড় আসে বড়দিনে। উপহার হিসেবে পাওয়া একটি ঘরোয়া ডিএনএ টেস্ট কিট ব্যবহার করেন কাইল মাইলান। পরীক্ষার ফল তাকে একটি বংশানুসন্ধান প্ল্যাটফর্মে তার জৈবিক খালার সঙ্গেও যুক্ত করে। এরপর ওই সূত্র ধরে জেরেমি মরিসনেরও ডিএনএ পরীক্ষা করা হলে নিশ্চিত হয় জন্মের সময় দুই শিশুই অদল বদল হয়েছিল। জেরেমি বলেন, যে পরিবারে তিনি বড় হয়েছেন তারা কখনো তাকে ভালোবাসার কমতি অনুভব করতে দেননি। তবু মনের গভীরে সবসময় এক অজানা শূন্যতা কাজ করত। পরে প্রথমবার জৈবিক বাবা মায়ের সঙ্গে দেখা হলে তারা তাকে সাদরে বরণ করে নেন। সেই মুহূর্তকে তিনি ভাষায় প্রকাশ করার মতো নয় বলেই বর্ণনা করেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ শিশু অদল বদলের ঘটনা অস্বীকার করেনি। তবে তাদের দাবি এই ভুল হাসপাতালের কর্মীদের কারণেই হয়েছে, এমন সুনির্দিষ্ট প্রমাণ এখনো মেলেনি। তবু ৩ দশকেরও বেশি সময় পর সামনে আসা এই ঘটনা যুক্তরাষ্ট্র জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।